বলি শ্রীকৃষ্ণ পুতুলটিকে বক্ষে ধারণ করে ধনদাস পণ্ডিতের আঙিনায় চলেছে। ধনদাস পণ্ডিতের গৃহে এসে ধনদাস পণ্ডিতকে ডাকছে। এমন সময় মা পদ্মা দেবী বাহির হয়ে বলছে, সুদামা তুমি হঠাৎ এইখানে যে, কিছু কি হয়েছে? তখন সুদামা বলছে, মা আমার এই কৃষ্ণ পুতুলটি নেবে মা? এই কৃষ্ণ পুতুলটি বিক্রয় করে আমি যাহা রত্ন পেতাম তা আমি দরিদ্রদের দান করতাম। তখন পদ্মা দেবী বলছি, ও এই কথা, আচ্ছা বেশ সুদামা, কৃষ্ণ পুতুলটি ওইখানে রাখো তুমি, আর তোমার কাঁধে যে ঝোলাটা আছে ওটা আমায় দাও। এই বলে সেই ঝোলাটা হাতে করে নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করি। পদ্মা দেবী তার মধ্যে কিছু ধনরত্ন দিয়ে একটা পুটুলির মতো করে বেঁধে বাহির হয়ে সুদামার হাতে দিয়ে বলছে, যাও সুদামা, এতে ধনরত্ন আছে, তুমি এই ধনরত্ন দিয়ে দরিদ্র অতিথির সেবা দাও, যাও। তাই আজ সুদামা সে অর্থ পুতুলটা মাথায় করে দু এক পা করে যাচ্ছে আর পিছন ফিরে তাকাচ্ছে, দু এক পা করে যাচ্ছে আর পিছন ফিরে তাকাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে? অর্থ পুটুলি মাথায় করে চলে ধীরে ধীরে, মাথায় করে চলে ধীরে ধীরে, অর্থ পুটুলি মাথায় করে চলে ধীরে ধীরে, অর্থ পুটুলি মাথায় করে চলে ধীরে ধীরে, নয়ন জলে বুক ভেসে যায় বলে হরি হরি, 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 হরি বলে চলেছে, হরি বলে চলেছে, হরি বলে চলেছে, হরি বলে চলেছে, অর্থ পুটুলি মাথায় করে হরি বলে চলেছে, অর্থ পুটুলি মাথায় করে হরি বলে চলেছে, হরি বলে চলেছে, হরি বলে চলেছে, হরি বলে চলেছে। এই বলি সেই অর্থ পুতুলটা মাথায় করে চলেছে সুদামা। সুদামা যেতে যেতে বারবার পিছন ফিরে তাকাচ্ছে। তাই মা পদ্মা দেবী বলছে, কি হয়েছে সুদামা, কি হয়েছে? আমি তো তোর দুঃখ কষ্ট দেখে তোর কৃষ্ণ পুতুলটিকে নিয়েছি, তোর পুতুলকে তো আর ক্রয় করিনি, এখানে আর থাকিস না সুদামা, চলে যা। তাই সুদামা সে অর্থ পুতুলটা করে চলেছি। আর এদিকে সেই মাটির কাদার কৃষ্ণ পুতুলটি অচল থেকে সচল রূপে এসে চলে যাচ্ছে সুদামার আবার ওই ছোট্ট কুটিরে। কেমন ভাবে? হামাগুড়ি দিয়ে চলে, হামাগুড়ি দিয়ে চলে, হামাগুড়ি দিয়ে চলে, হামাগুড়ি দিয়ে চলে, অচল কাদার কৃষ্ণ পুতুল হামাগুড়ি দিয়ে চলে, অচল কাদার কৃষ্ণ পুতুল হামাগুড়ি দিয়ে চলে, অচল কাদার কৃষ্ণ পুতুল হামাগুড়ি দিয়ে চলে, মায়ের কাঁদালি, অচল কাদার কৃষ্ণ পুতুল হামাগুড়ি দিয়ে চলে, পদ্মার আঙিনার মাঝে হামাগুড়ি দিয়ে চলে, পদ্মার আঙিনার মাঝে হামাগুড়ি দিয়ে চলে, হামাগুড়ি দিয়ে চলে, হামাগুড়ি দিয়ে চলে, হামাগুড়ি দিয়ে চলে। শ্রীকৃষ্ণ পুতুলটি হামাগুড়ি দিয়ে সুদামার আবার ওই ছোট্ট কুটিরে ফিরে গেল। আর এদিকে সুদামা যাহা ধনরত্ন পেয়েছিল তা পথে সমস্ত দিয়ে দান করে আপন মনে বাড়ি ফিরে চলেছে। বাড়ি ফিরে লক্ষ্মীকে ডাকছে, লক্ষ্মী, ও লক্ষ্মী, লক্ষ্মী। লক্ষ্মী ঠাকুর ঘর থেকে বলছে, কি হয়েছে? আমি ঠাকুর ঘরে কৃষ্ণ সেবা দিচ্ছি। কি? লক্ষ্মী ঠাকুর ঘরে কৃষ্ণ সেবা দিচ্ছে? সুদামা ছুটতে গিয়ে দেখলেন কি ঠাকুর ঘরে অচল হয়ে দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? অচল হয়ে দাঁড়াই আছে, অচল হয়ে দাঁড়াই
সেই না ধরে মুরলি নয়ে অচল হয়ে দাঁড়াইয়াছে। জোড়া ভুরু নাচাইয়ে 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 অচল হয়ে দাঁড়াইয়াছে। অচল হয়ে দাঁড়াইয়াছে। অচল হয়ে দাঁড়াইয়াছে। প্রেমানন্দে হরি হরি বল হরি বল। অচল হয়ে দাঁড়াইয়াছে। না দেখছি সে অচল কাদার কৃষ্ণ পুতুলটি অচল হয়ে দাঁড়িয়ে আছে। যেই না দেখেছে সুদামা চমকে উঠে বলছে, এ কি লক্ষ্মী? না দেখছি সে কৃষ্ণ পুতুলটি অচল হয়ে দাঁড়িয়ে আছে। সুরমা দেখে অবাক হলো, এ কি লক্ষ্মী? এ আমি কি দেখছি? এইখানে কৃষ্ণ পুতুলটি এলো কেমন করে? আমি তো কৃষ্ণ পুতুলকে বিক্রয় করে এলাম, তো এখানে এলো কেমন করে? লক্ষ্মী বলছে, স্বামী তুমি মিথ্যে কথা বলছো। তুমি তো কৃষ্ণ পুতুলটিকে বিক্রয় করবার জন্য নিয়ে যাওনি। সুদামা বলছে, বিশ্বাস করো লক্ষ্মী, আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি লক্ষ্মী। এই একটু আগে আমি কৃষ্ণ পুতুলকে বিক্রয় করে যাহা ধনরত্ন পেয়েছি তা দিয়ে সমস্ত দরিদ্রদের সেবা দিয়েছি।